আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্নাঘর থেকে শীতাক্তের সাথে চলে আসলাম ছোটো একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। অনেক দিন তো শেয়ার করতে পারি না, সময় সুযোগ হয় না, সেজন্য তো আজকে ভাবলাম একটু দিয়ে দিই, তো সেজন্য চলে আসলাম। তো আজকে যে রান্নাটা শেয়ার করছি সেটা হচ্ছে বেগুনের রেসিপি। তো বেগুন তো আমরা বিভিন্নভাবেই রান্না করে খাই, তো আজকে একটু অন্যভাবে রান্না করে খেয়ে দেখুন তো কেমন লাগে। তো এই যে আমি আজকে বেগুন কষা করব, তো এই জন্য বেগুনটাকে নিতে হবে লম্বা বেগুন, সেটাকে সুন্দর মতো কাচিয়ে নিতে হবে। চাইলে একটু ভেজেও নিতে পারেন, তো আমি ভেজে নিব না। দিয়ে দিয়েছি কড়াই, চুলায় দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা। আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন, বাট আমার আদা বাটা দিতে মানে দিলে ভালো লাগবে না, আমাদের কাছে ভালো লাগে না, সেজন্য দিনে আপনারা চাইলে দিতে। দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, তো দিয়ে দিলাম। এটাকে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু পানি, দিয়ে দিলাম হাফ চামচের মতো মরিচের ফাঁকি, যেহেতু মরিচটা ঝাল আছে সেজন্য আমি অল্প করে দিই। হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরা। তো এই হচ্ছে মশলা, এর বাইরে কিছু লাগবে না। আপনারা চাইলে এখানে টক দইও ইউজ করতে পারেন, বাট আমার কাছে মনে হলো যে টক দই থেকে এভাবেই ভালো লাগে। একটা একদম পুরানো গ্রাম্য পদ্ধতিতে রান্না, এভাবে আমার দাদি নানিদের রান্না করতে দেখেছি এবং আমার মাও রান্না করেছে, খেয়েছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। তো মশলাটা কষে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম বেগুনগুলো। তো এই যে বেগুনটা সুন্দর মতো মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি রান্না করতে থাকি। তো বুড়িমা রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন, ওদের দেখার সুযোগ করে দিন, আর ভুল দুটি আমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে মশলা বেগুনটা আর ভালো মতো কষানোর জন্য দিয়ে দিলাম আর একটু পানি। যদি বেগুনটা তেলে ভেজে নেওয়া হয় আগে, তাহলে পানি আর দেওয়া লাগে না, ওইটা কষাতেই হয়ে যায়। তো এই যে আর এই কষানোতেই না বেগুনের ভিতরে মশলাটা এবং ঝালটা লবণটা প্রপারলি যায়, খেতে এত মজা হয় কি বলবো। তো ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর যে কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারছেন। আর এই রান্নাটা একটু তেল বেশি লাগে, এতে করে খেতে বেশ মজা হয়। তো দিয়ে দিলাম পানি, এতে করে বেগুনটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে এবং যে আমি মাখা মাখা মশলা করবো সেটাও থাকবে এবং খেতে বেশ ভালো হবে। নেড়ে চেড়ে পানির সাথে মিক্সড করে ঢাকনা দিয়ে এখন রান্না করতে থাকবো। যে আমার পানিটা ফুটে গেছে, দেখতে পাচ্ছেন, একটু নেড়ে চেড়ে দিলাম আবারও। যেহেতু বেগুনটা উপরে ভেসে থাকে, একটু নেড়ে চেড়ে দিলে এপিট পুরোটাই সুন্দর মতো হয়ে যায়। আবারও ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এই পর্যায়ে আবার ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। তো এই যে আমার বেগুন কষাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার, দারুণ সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও বেশ ভালো হয়েছে, লবণ ঝালটাও পারফেক্ট হয়েছে। এই যে তৈরি হয়ে গেল আমার বেগুন কষা, দেখুন কি সুন্দর, অসাধারণ দেখতে। বেগুন কষা খেতেও অসাধারণ হয়। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।